এবার মন দিয়ে শুনবে। স্বামী বিবেকানন্দ, আওয়াজ আসছে কিন্তু, স্বামী বিবেকানন্দ যে ধর্মের প্রচার করতে গিয়েছিলেন, অনেকের ধারণা তিনি হিন্দু ধর্ম প্রচার করতে গেছিলেন। হায় 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 রে, হিন্দু ধর্ম বলে ওই সময় কোনো ধর্মই ছিল না। তাহলে তিনি কোন ধর্ম প্রচার করতে গেলেন? ওই সময়ের যদি প্রেক্ষাপট, ডকুমেন্টস, এভিডেন্স যদি বের করা হয়, তাহলে কি দেখা যাবে? শিকাগোতে যে ধর্ম সম্মেলন হয়েছিল, সেই ধর্মের লিস্ট বের করা লাগবে যে কোন কোন ধর্মের সম্মেলন এখানে হয়েছে। এবার আপনি যখন শিকাগোর ওয়েবসাইট থেকে সেই ধর্মর লিস্ট বের করবেন, তো আপনি স্পষ্ট সেখানে পাবেন জৈনিজম মানে জৈন ধর্ম, খ্রিস্টানিজম খ্রিস্টান ধর্ম, ঈসাই পারসি, আর কি বৌদ্ধ, আর একটা অন্তিম ধর্ম সেটা হচ্ছে ব্রাহ্মণিজম, ব্রাহ্মণ্য ধর্ম। তাহলে ভারতবর্ষ থেকে কোনো ব্রাহ্মণরা বিবেকানন্দকে শিকাগোতে পাঠায়নি, কারণ তিনি নির্জাত। নির্জাত গিয়ে ব্রাহ্মণিজম প্রচার করবে, এ তো হয় না। আর ব্রাহ্মণরা আমেরিকায় যায়নি, কেন যায়নি? ব্রাহ্মণিজমে ধর্মগ্রন্থে লেখা আছে সাগর পেরিয়ে গেলে, সাগরের ওপারে ম্লেচ্ছদের বসবাস, সাগরের ওপারে গেলে তাকে ব্রাহ্মণ বলে আর স্বীকার করা যাবে না। এর জন্য মহাত্মা গান্ধী যে বিদেশ থেকে পড়াশোনা করে এসেছিলেন, জাজ সাহেব মহাত্মা গান্ধী, সেই মহাত্মা গান্ধীকেও ব্রাহ্মণরা মেনে নেয়নি। কেন? সাগর পার হয়েছিলেন তাই। এখন চমৎকার বিষয় হচ্ছে, স্বামী বিবেকানন্দ প্রচার করতে গেলেন যে ধর্মের, ব্রাহ্মণরা তাকে পাঠায়নি। তাহলে তাকে কে পাঠিয়েছিল? ওই সময়ের ডকুমেন্টস, এভিডেন্স বের করুন। শ্রীলঙ্কার বৌদ্ধিস্টরা, মংরা পাঠিয়েছে শিকাগোতে স্বামী বিবেকানন্দকে জলজাহাজে। শ্রীলঙ্কার মঙ্গেরা পাঠিয়েছে, ভারতের কেউ সাহায্য করেনি। শুধু তাই নয়, ধর্ম সম্মেলনের পর তিনি যখন ফিরেছেন আমাদের ভারতবর্ষে, তাহলে তিনি যখন শিকাগো থেকে ফিরেছিলেন আমাদের দেশে, কেউ তাকে ওয়েলকাম, স্বাগত করতে যায়নি। তিনি ভারতের মাথা উঁচু করে এসেছেন আমেরিকাতে, তারপরেও এখান থেকে কেউ তাকে স্বাগত করতে যায়নি। এসব কথা তো কাদের বলার দরকার? কীর্তনীয়দের কীর্তনের আসরে বলার দরকার, ভাগবত পাঠকের ভাগবতের আসরে বলার দরকার, ধর্মগুরুদের ধর্ম সমালোচনার আসরে বলার দরকার। তবে সাধারণ মানুষ জানতে পারবে, না হলে সাধারণ মানুষ জানবে কি করে? আজকে সমস্যাটা কোন জায়গায় জানেন? আজকে সমস্যা 99.9% কীর্তনীয়রা, ধর্মগুরুরা, ভাগবত পাঠকরা, এরা কেউ বই পড়ে না। এই জায়গায় সমস্যা। এইবার তাহলে ভাগবত পাঠক, কীর্তনীয়, ধর্মগুরুরা পড়াশোনা করে না, অশিক্ষিত গাবার মূর্খ যদি ধর্মের গুরু হয়, সে ধর্মের দশা কি হবে? আজকে তাই ধর্মের দশা এমন, এরা শিষ্যের বাড়িতে গিয়ে শিষ্যের বউকে বের করতে এদের টাইম লাগে না, কিন্তু স্কুল আর লাইব্রেরি থেকে বই বের করতে এদের সারা জীবন লেগে যায়। এর জন্যে আজকের আমাদের দশা এমন। সঠিক গুরু আমরা পাইনি, আর যারা সঠিক গুরু তারা বলতে গেলে তাদের বাধা দেয় সমাজ, বলা যাবে না। তাহলে এখনো প্রশ্ন জাগে, যে ধর্মকে আমরা হিন্দু ধর্ম বলছি তার অরিজিনাল নাম হচ্ছে ব্রাহ্মণিজম, ব্রাহ্মণ ধর্ম। কেন ব্রাহ্মণ ধর্ম? কারণ যে ধর্মের উপরে শুধু ব্রাহ্মণদের অধিকার, ব্রাহ্মণরাই মাথা, ব্রাহ্মণরা যা করবে ব্রাহ্মণরা করবে, আপনার কোনো অধিকার নেই। পুরো অধিকার কাদের? ব্রাহ্মণদের। তাহলে আপনার ধর্ম কোনটা? আপনার ধর্ম আমার ধর্ম আমরা জানি না। আমাদের ধর্ম বেরিয়ে এলো কোন জায়গায়? যখন ইংরেজরা বলল ভারতের ইতিহাস লিখবো, তথ্য দাও, এভিডেন্স দাও, ইতিহাস দাও। আমাদের দেশের পণ্ডিত যারা, তারা রামায়ণ মহাভারত তুলে নিয়ে দিয়ে বলছে এটা আমাদের ভারতের ইতিহাস।